এদিকে এবার শেষবারের মতো প্রাণে বেঁচে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া 30টিরও বেশি মামলার খালাস পেয়েছে। রাষ্ট্রপতির গোপন প্ল্যানের শেষ রক্ষা হলো শেখ হাসিনার। হঠাৎ একই বলল আসিফ নজরুল, সেনাপ্রধানের নিরাপত্তায় দেশে আসতে যাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেটা এখানে সংঘটিত হয় নাই। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আগে বলে দিতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইন। রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেটা এখানে সংঘটিত হয় নাই। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায় গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। এমন পরিস্থিতির মধ্যে 7 জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। দরবারে রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সিজিএস, পিএসও, এএফজি, সেনাবাহিনী কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক,
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছেন। 2023 সালে সেনাপ্রধান ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, আর 2024 সালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম। আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাসটাকে পড়ি, তারপরে আমার জবাবটা আমি দিই। আসিফ নজরুল সাহেব এই স্ট্যাটাসটা দিয়েছেন গত শুক্রবার, মানে 4 জুলাই, এবং ওই দিন গভীর রাতে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি লিখেছেন গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর, মানে এটা কিন্তু রিসেন্ট না, যখন উনি দায়িত্ব নিয়েছেন তখনই, দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন, 5-6 জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য। তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত। আমি তাদের বিনয়ের সাথে বলি, ইউনূস স্যার খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না, এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব। এখানে আমরা দুটো তথ্য পেলাম। 1 নম্বর তথ্য হলো যে ওনার কাছে 5-6 জন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, যেহেতু উপদেষ্টা হতে যাচ্ছেন নিশ্চয়ই সিনিয়র হবেন, এবং যারা টকশো করেন এমন 5-6 জন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেষ্টা হতে চেয়ে তদবির করার জন্য। আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করিয়ে কোনো উপদেষ্টা নিয়োগ করা সম্ভব হয়নি। সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন? মাহফুজ আলম ছিলেন, নাহিদ। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করছে। বিএনপি তাদের স্বেচ্ছাচারিতা এত 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 দ্বিগুণ হয়ে গিয়েছে, তাদের স্বেচ্ছাচারিতা সাধারণ মানুষের উপর, তাদের চাঁদাবাজি, তাদের টেন্ডারবাজি, তাদের লুটপাট মারামারি, সাধারণ জনগণ এখন বিরক্ত বোধ করছে। তারা সাধারণ জনগণের জীবনযাপন এখন তারা নিজেদের হাতের মুঠোয় মনে করছে। তারা যেভাবে ইচ্ছা সেভাবেই, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকেই তারা লুটপাট করা শুরু করে দিয়েছে এবং চাঁদাবাজি করা শুরু করেছে। চাঁদা না দিলেই তারা তাদের হিংস্র যে জানোয়ারের যে রূপটা সেটা তারা দেখাতে শুরু করেছে, যেটা এই নতুন ছাত্র জনতার এই বাংলাদেশে কখনোই কাম্য ছিল না। তারা 16টা বছর রোজা রেখে এখন যেন ইফতারির জন্য পাগল পারা হয়ে গিয়েছে। তারা ইফতারির জন্য তারা এক প্রকার লুটের রাজ্য শুরু করেছে। তারা ক্ষমতায় এখনো যায়নি, এখনই তাদের এই অবস্থা। ক্ষমতায় গেলে তারা মানুষকে কিভাবে চিবিয়ে খাবে সেটা বলাই বাহুল্য। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির বর্তমানে যে অবস্থা, এই কারণেই হয়তো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা জোর দাবি জানায়নি, কারণ তারা জানে যে তারাও একই অবস্থা। আওয়ামী লীগ আর বিএনপি নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। তারা তাদের হিংস্র মনোভাব এবং তাদের যে বড় যে তাদের দুর্নীতির যে স্বর্গ, সেটা আওয়ামী লীগের যে কোনো অংশে কম নয়, সেটা তারা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির এবং স্বেচ্ছাচারিতা, দুর্নীতিবাজ, লুটপাট, মারামারি, চাঁদাবাজি, হানাহানি এবং তাদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।